আমি বিশ্বাস করি বাংলাদেশ আজাদ পার্টি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলার মাটিতে ওই বাপের ভূমিকা রাখবে ইনশাআল্লাহ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুপুত্র, এবার ভাষা ঠিক আছে তো? অপটপ হবে না তো? আচ্ছা, তাহলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুপুত্র আপনাকে অনুরোধ জানাতে চাই, আপনার মরহুম পিতা এবং মরহুম মাতা যারা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন, মাথা উঁচু করে দাঁড়িয়েছিলেন, তাদের থেকে শিক্ষা নিয়ে আপনি তো সুযোগ্য পুত্র, আল্লাহর ওয়াস্তে বাংলার মাটি থেকে ভারতীয় আধিপত্যবাদকে দূর করুন। আল্লাহর ওয়াস্তে এই জুলাইকে ধারণ করুন, না হলে নতুন যেই গণঅভ্যুত্থান আসছে আপনি বাংকারের ভিতরে ঢুকিয়ে সুড়ঙ্গ দিয়ে দিল্লিতে পালাতে পারবেন না। কথাবার্তা পরিষ্কার। আমার এই বাংলাদেশ আজাদ পার্টি যেই স্লোগান দিয়ে দিয়েছে, এটাই এই মুহূর্তে বাংলাদেশের সকল দেশপ্রেমিক মানুষের অন্তরে গাথা আছে। আমরা জান দেব, আমরা জুলাই দেব না ইনশাআল্লাহ। এটা হচ্ছে নীতি ও আদর্শের মধ্যে 4টা পয়েন্ট আছে, অত্যন্ত স্পষ্ট ভাষায় 4টা পয়েন্ট বাংলাদেশ আজাদ পার্টি লিখে দিয়েছে। আমি দ্বিতীয় পয়েন্টটার দিকে একটু দৃষ্টি দিতে চাই। নীতি ও আদর্শের দ্বিতীয় পয়েন্টে বলা হয়েছে ভারতীয় আধিপত্যবাদ নির্মূল, ফ্যাসিবাদী ও স্বৈরাচারী শাসন ব্যবস্থার চিরতরে অবসান। এই পয়েন্টটা বললাম কারণ হচ্ছে অনেকের মনে একটা প্রশ্ন আসতে পারে, ভারতীয় আধিপত্যবাদ এটা একটা বিষয়, ভারত আমাদের উপর আগ্রাসী ভূমিকা রাখে, আধিপত্যবাদ সেই 71-এর পর থেকেই করে আসছে। ফ্যাসিবাদী ও স্বৈরাচারী যে শাসন ব্যবস্থা, এইটা তো বাংলাদেশে যারা ক্ষমতায় আসে তারা করে। দুইটা বোধহয় আলাদা পয়েন্ট করলেও হতো নাকি, কিন্তু তারা অত্যন্ত বুদ্ধিমান এবং অত্যন্ত ভালো মতো গবেষণা করে লিখেছে দেখেই দ্বিতীয় পয়েন্টটা স্পষ্ট করে বলেছে ভারতীয় আধিপত্যবাদ নির্মূল, ফ্যাসিবাদী ও স্বৈরাচারী শাসন ব্যবস্থার চিরতরে অবসান। কেন কানেক্টিং, এই জায়গাটা বুঝতে হবে। কানেক্টিং কারণ হচ্ছে এখানে যারা ফ্যাসিবাদী এবং স্বৈরাচারী শাসন ব্যবস্থাটা সৃষ্টি করে বাংলাদেশে ক্ষমতায় আসার পরে, তারা মূলত ভারতের একটা পুতুল সরকার হিসেবে দায়িত্ব গ্রহণ করে। এই কারণে ওই ভারতীয় আধিপত্যবাদ এবং বাংলাদেশের ফ্যাসিবাদ অথবা স্বৈরতন্ত্র একই সুতোর মধ্যে গাঁথা। যেই কথাটা আমি অতীতে অসংখ্যবার বলেছি যে জুলাই গণ অভ্যুত্থানে আমাদের যে লড়াইটা, এই লড়াইটা শুধুমাত্র ফ্যাসিস্ট শেখ হাসিনা অথবা আওয়ামী লীগের বিরুদ্ধে ছিল না, লড়াইটা ছিল মূলত ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে। চলে আসেন বাংলাদেশ আজাদ পার্টি, বাংলায় যখন লেখা, এখানে লেখা আছে আপনারা খেয়াল করবেন সংক্ষেপে বিএপি। ইংলিশে যখন দেখবেন বাংলাদেশ আজাদ পার্টি, ভেঙে ভেঙে বললে বিএনপির মতো বলতে হবে বিএপি। একসাথে বলে দেখেন, মজা লাগবে, বাপ। আমি বিশ্বাস করি বাংলাদেশ আজাদ পার্টি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলার মাটিতে ওই বাপের ভূমিকা রাখবে ইনশাআল্লাহ। এই বাংলার মাটিতে আমরা ভারতীয় আধিপত্যবাদকে চাই না। এই বাংলার মাটিতে ভারতের সামনে মাথা নত করা কোন রাষ্ট্রীয় সরকার ব্যবস্থাকেও আমরা চাই না। সেইটার জন্য যে বাপের দরকার ছিল, আমার ধারণা বাপের জন্ম হয়েছে। সেই বাপের সাথে আমরা সকল দেশপ্রেমিক রাজনৈতিক দল, জুলাই যোদ্ধা, শহীদ পরিবারের সদস্যরা একাত্মতা ঘোষণা করে একসাথে রাজপথে নামব।